নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, সকাল এখন 7টা বাজে। কি সুন্দর রোদ ঝলমলের সকাল দেখুন। এখন সূর্য দেবতাকে খুব সহজে দেখা যাচ্ছে। কিছুদিন পর যখন এখানে ফ্ল্যাটটা তৈরি হয়ে যাবে, তখন আর সূর্য দেবতাকে দেখা যাবে না। সূর্য দেখা যাবে অনেক বেলাতে, যখন সূর্য মাথার উপর আসবে। চলুন তাহলে গাছগুলোতে জল দিয়ে দিই। ওই দূরে দেখতে পাচ্ছেন এক পাঁপড়বালা হাঁক দিচ্ছে। প্রত্যেক দিন সকাল 6:30 থেকে 7টার মধ্যে এই রাস্তা দিয়ে এক ব্যাগ পাঁপড় নিয়ে যায়। তারপর 11:30 থেকে 12টার মধ্যে সব পাঁপড় বিক্রি করে আবার বাড়ি ফিরে যায়। এই দেখুন, এই গামলাতে পদ্ম গাছ লাগানো হয়েছিল। এখন আর পদ্ম ফুল নেই, আছে শুধু জলের মধ্যে মাছ। শুধু একটা গামলাতে অনেক মাছ ছিল। কালই অদ্রিজা ওই একটা গামলা থেকে মাছগুলো নিয়ে ছাঁকনি দিয়ে ধরেছিল, সেগুলো প্রত্যেকটা গামলার মধ্যে 4-5টা করে ছেড়ে দিয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আমার একটা ছোট্ট লেবু গাছ। অনেক দিন হয়ে গেল একটা লেবু ছোট্ট ধরেছিল যখন লেবুটা গাছটা কিনে নিয়ে আসি। আমি রোজ গাছে জল দিই, সপ্তাহে একবার সার দিই, তাও জানি না কেন এই গাছটাতে লেবু কেন ধরে না। আর এটা হচ্ছে করবী গাছ। করবী গাছে কি সুন্দর ফুল ধরেছে দেখুন। আর এই পাশে আছে কেয়া গাছ। আর ওই যে লম্বা লম্বা দেখছেন, ওটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। ওগুলো রাখার জন্য কোনো টব পাইনি, তাই ওখানে রাখা আছে এইভাবে। এই গাছগুলো দেখছেন, এই গাছগুলো ওর বাবা অনলাইন অর্ডার দিয়েছিল। এই গাছগুলো অনেক টাকাই দাম নিয়েছিল। এই গাছগুলো না দেয় ফুল না দেয় ফল। আমার আবার যেসব গাছ ফুল দেয় আর যেসব গাছ ফল দেয় সেই রকম গাছই ভালো লাগে। কারণ গাছে ফুল হলে সেই ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো, আবার ফল হলে ঠাকুরকেও দিতে পারবো, আমরাও খেতে পারবো। এই গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে বেশি জল লাগে না, অল্প জল দিলেই এই গাছগুলো অনেক দিন ভালো থাকে। ওই যে দেখছেন কোণার মধ্যে যে গাছটা, ওই গাছটাতেও খুব অল্প জল লাগে। আর যা জল দিয়ে দেখুন কোমরের মধ্যে কেমন স্টোর করে রেখেছে। আর এই পাশে দেখুন তারা তারা ফুলগুলো দেখতে, ফুল না এগুলো, এগুলো হচ্ছে একটা গাছ। কি সুন্দর লাগে দেখুন এটা। এই দেখুন, এটা হচ্ছে টগর গাছ। এই গাছটা আমি বোলপুর থেকে নিয়ে এসেছি। বোলপুরে যখন এই গাছটা ছিল কত ফুল দিত। এখানে জানি না কেন একটা কি দুটো করে ফুল দেয়। তার পাশে আছে জবা গাছ। জবা গাছেও জল দিচ্ছি, কিন্তু এটাতেও সেরকম একটা দুটো করে ফুল দেয়, অনেক ফুল দেয় না। চলুন, গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার কলটা বন্ধ করে দিই। এই দেখুন ছাদটার কি অবস্থা। এই জলটা যেটা আছে সেটা ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। আর পাশে দেখুন বাড়িটা হচ্ছে ভাঙা কমপ্লিট হয়ে গেছে, আশেপাশে একটু ইট আছে। রোজে দেখছেন দূরে একজন কাকু কলা বিক্রি করছে। এ প্রত্যেক দিন সকালে 6:30 7টার মধ্যে দেখুন কলাগুলো নিয়ে আসে, আর ঠিক 10টা 10:30টার মধ্যে এগুলো সব দেখে যে শেষ হয়ে যায়। তারপর আবার কাকু আবার অন্য কোথাও কাজে যায়।
আর এই দেখছেন এই মাঝখানে এখানটায় মনে হচ্ছে লিফট হবে, তার জন্য এখানটা তার প্রস্তুতি চলছে। আস্তে আস্তে এরও বেশ কাজ কি সুন্দর এগোচ্ছে। দূরে দেখছেন প্লাস্টিক তোলার লোক, বিভিন্ন জায়গা থেকে ওরা প্লাস্টিকের বোতল বা অন্য কিছু তুলে নিয়ে যায়, কারণ এখানে পাশে একটা কারখানা আছে, সেখানে এগুলো সব দিয়ে দেয়, আর সেখান থেকে আবার নতুন জিনিস তৈরি করা হয়। এখন নিচে চলে এসেছি গাছে জল দিয়ে, এবার আমি মিস্ত্রিদের জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি, ওদেরকে একটু চাটা দিয়ে আসি। উপরে চলে এসেছি, এই দেখুন আমাদের ঘোরানো সিঁড়িটা বানানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। এটা রংটা এখন এরকম লাগছে, পরে এটাকে রং করতে হবে। এখানে গাঁথছে, ইট দিয়ে চারিপাশটা গাঁথছে। চলুন তাহলে একটু চেপে দেখি। বাবা কি ভয় লাগছে। ব্যাস হয়ে গেল, এবার চলে এসেছি উপরে। ব্যাস পৌঁছে গেলাম ওপরে। এখানে আছে আমাদের 3টে জলের ট্যাঙ্ক, কারণ অনেক ভাড়াটি আছে তো জল প্রচুরই লাগে। আর এদিকে দেখুন চারিদিকটা কত বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন এত বিল্ডিং ছিল না, চারিদিকে দেখুন পুরো ভর্তি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের নতুন রুমগুলো বলছিলাম বানাচ্ছিলাম, সেইগুলো। এই দেখুন ওপর থেকে কেমন দেখতে লাগছে সিঁড়িটা। আর এই যে বাড়িগুলো দেখছেন, এইগুলো সব একতলা ছিল, এখন সব দোতলা বানিয়ে নিয়েছে। আর ওই দেখুন সব ছাদে কেমন বসে বসে রোদ পোয়াচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে স্মাইলিং রোড স্কুল। অদ্রিজা এই স্কুলেই নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত পড়েছে। নিচে চলে এসেছি। আজ অদ্রিজার খুবই শরীর খারাপ, বমি হচ্ছে, তার সাথেও হচ্ছে পেট খারাপ। আমি চিনি জলমুড়ি খাওয়াচ্ছি, যা ওর অপছন্দের জিনিস। চলুন তাহলে ওর জন্য একটা পাতলা কাঁচকলা পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানিয়ে ফেলি, কারণ রান্না আমার হয়ে গিয়েছে, শুধু ওর ঝোলটা করতে বাকি আছে। প্রথমে কুকারে আমি একটু 5 ফোড়ন দিয়ে যে কেটে রাখা সবজিগুলো আছে সব দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এতে আমি দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। তার সঙ্গে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম আর সামান্য একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে হালকা একটু নাড়বো, এতে শুকনো যে মশলাগুলো দিয়েছি সেগুলো গন্ধটা একটু যেন চলে যায়, তারপর আমি জল দিয়ে দেবো। এবার এতে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এটা পাতলা ঝোল হবে, তার জন্য আমি 1 গ্লাস জল দিলাম। এবার ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দেবো, তারপর কুকারের ঢাকনাটা আটকে দেবো। একটা সিটি পড়লে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে রেখে দেবো। ব্যাস তাহলে হয়ে গেল মাছের ঝোল, কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। এটা ঢেলে নিলাম। এই দেখুন আজকে হচ্ছে অদ্রিজার এই ঝোলটা খাবে। এটা হচ্ছে অদ্রিজার জন্য বানিয়েছি পেঁপে আলু মাছের ঝোল, আর আমাদের হচ্ছে উচ্ছে চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আলুর তরকারি, আর বানিয়েছি ডাল। এটা হচ্ছে ডাল আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম না পরে ওর বাবা সবজিগুলো এনে দেবে, ভেবেছিলাম ডাল আলু সিদ্ধ করে দেবো, তো পরে বাবা এনে দিয়েছিল সবজিগুলো, তারপর ঝোল বানিয়েছি। আজ অদ্রিজা স্কুলে যায়নি ঠিকই, কিন্তু আজকে আমাকে ওদের স্কুলে আসতে হলো, কারণ আজকে ওদের পিটিএম ছিল। চলুন পিটিএম শেষ হয়ে গিয়েছে, এবার বাড়ি ফিরি। বসে বসে কি করছিস? টাইম পাস করছিস? তো বসে যখন আছিস চল না চালগুলো একটু ভরে দে। আয়।
এই চালগুলো বস্তা থেকে এই জায়গাতে ঢেলে দে একটু। এটা তো ভরাই আছে। হুম, কর, তুই কর, আমি চালগুলো ভর, আমি একটু সন্ধ্যে দিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। এখন সন্ধ্যে 6টা বাজে। রোজ রোজ সন্ধ্যেবেলায় কি টিফিন দেবো খুঁজে পাই না। আজ মুড়ি নিয়েছি, তাতে দেবো সামান্য স্প্রাউট, শশা কুচি আর চানাচুর। প্রথমে সর্ষের তেল দিলাম, তারপর শশা কুচি, তারপর স্প্রাউট, চানাচুর আর দেবো সামান্য ভাজা মশলা দিয়ে ভালো করে মাখবো। আর তাতে সামান্য বিট নুনও দেবো। তাহলে একদম পুরো ঝালমুড়ি, যেমন ট্রেনে বিক্রি হয় ঝালমুড়ি, সেরকম টেস্টই পাওয়া যাবে। এই তো স্প্রাউট দিচ্ছি, শশা কুচি দিচ্ছি, এবার দিলাম চানাচুর। চানাচুরটা বেশি করে দিলাম, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার ভালো করে মাখতে হবে। এতে আলু সেদ্ধ দেওয়া যায়, কিন্তু আলু সেদ্ধ এখন হয়নি। এই যে ভাজা মশলা রাখা আছে, এই ভাজা মশলাটা একটু দেবো, যেমন ট্রেনে দেয় ভাজা মশলা একটা, সেই ভাজা মশলাটা। আর দেবো সামান্য পরিমাণে বিট নুন, একদম অল্প, ব্যাস দিয়ে ভালো করে মাখতে হবে। ও মনে হবে ট্রেনের যে বিক্রি করে তার সঙ্গে আলু যদি দিতাম আরও বেশি সুন্দর লাগতো। যাই হোক, খেয়ে দেখি। দারুণ হয়েছে খেতে মুড়ি মাখাটা। আমি তো সন্ধ্যেবেলা বেশি মুড়ি টুটি খাই না। চলো এটা ঠাকুমাকে দিয়ে আসো মুড়িটা। তাহলে আমি আজকে ব্লগটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।